আমাদের গায়ের জামা ফিটিং হয়ে গেলে সাধারণত আমরা ওটা দর্জির কাছে নেই ছাড়াইতে। আর যদি অ্যালাউন্স না থাকে তখন ওটা বেকার হয়ে ঘরে পড়ে থাকে, নয়তো বা অন্য কাউকে দিয়ে দিই। তো সেটা না করে কিভাবে বুদ্ধি করে নিজের মেয়ের জন্য একটা জামাও তৈরি করি বা সালোয়ার তৈরি করি, যাই তৈরি করি করে নিতে পারি যদি আমি কাজ জানি। আজকে যদি আপনি কাজ জানতেন তাহলে আপনিও এমন আমার মতো করে কাজে লাগাইতে পারতেন, আপনার মেয়ের শখ পূরণ করতে পারতেন। হ্যাঁ, আপনাকেই বলছি। সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে অনেক ধরনের ভিডিও দেখেন, কিন্তু চেষ্টা করেন না, ধৈর্য ধরে ভিডিও দেখেন না, এই জন্য কিছু শিখতে পারেন না। আপনি যদি আমার ভিডিওটা থেকে কিছু শিখতে চান তাহলে ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে নিজের গায়ের ফেলে দেওয়া জামা দিয়ে মেয়ের জন্য সালোয়ার কাটিং করে নিলাম। কিছুই করিনি, জাস্ট খালি মেজারমেন্ট দিয়ে মেয়ের মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। তো এখন মেয়ের যে উপরে মাজার অংশ, সেই অংশটা কেটে নেব। এখানে কিছু জোড়া পড়বে, জোড়া পড়লেও তো আমার সালোয়ারটা তো হবে। আর যেহেতু আমার মেয়ের এই কালারের জামা আছে, পায়জামা নেই, তা আমার কাপড় কেনার কোনো প্রয়োজন নাই, আমি এটা দিয়ে একটা সালোয়ার তৈরি করে ফেললাম। আমার মেয়ের বয়স মাত্র 10 বছর। কিভাবে আমি 10 বছরের একটা মেয়ের সালোয়ার তৈরি করে ফেললাম, তাও আবার নিজের গায়ের জামা দিয়ে। এই যে এখন আমার মাজার কাপড়ের অংশটা কাটিং করা শেষ। এখানে আমি 40 ইঞ্চি পরিমাণে মাজার কাপড় নিয়েছি। এখন আমি সেলাই করতে চলে আসলাম। প্রথমে আমি হাইটা জয়েন দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে হাইটা জয়েন করে নিচ্ছি। এখানে দুটো করে সেলাই দিতে হবে, একই রকম করে দুই পাশে সেলাই করে নিতে হবে। এখন আমি হাইট দুইটা পয়েন্ট একসাথে করে এখানে কাটমার্ক করে দেব। এই সালোয়ারটা আমি পাকিস্তানি ডিজাইনে তৈরি করতেছি, শুধু সামনে কুচি থাকবে, পিছে কোনো বা সাইডে কোনো কুচি হবে না। এই সালোয়ারটাকে আমরা পাকিস্তানি ডিজাইনের সালোয়ার বলে থাকি। যেহেতু জামাটা আমার মেয়ের গোল, সেহেতু এই সালোয়ারটা ওই টপসটার সাথে খুব ভালো মানাবে। তো এখন আমি সালোয়ারের সামনে কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি কাটমার্ক করে নিয়েছি, কাটমার্ক অনুযায়ী আমার যতগুলো কুচি লাগবে ততগুলো কুচি আমি দেব। এখানে দেখতে পাচ্ছেন কুচিগুলো সব আমার নিজের দিকে ফিরিয়ে আমি দিচ্ছি। এখানে একটা বড় ভাঁজ দিয়ে দিলাম। একই রকমভাবে যে এখানে আমি একেবারে মেপে মেপে কাজ করতেছি, যাতে আমার কোনো দিকে 19-20 না হয়, সব জায়গা যেন একই পরিমাণ কুচি থাকে। এর পরবর্তী সাইডের কুচিগুলো আমি উল্টো দিকে ফিরিয়ে দেব, তাহলে আমার কুচিগুলো সব একদিকে ফিরানো থাকবে। দেখতে পাচ্ছেন এগুলো আমি উল্টো দিকে ফিরিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এখন আমার কুচি দেওয়া শেষ, আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। এই যে কুচি দেখেন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন আমার কুচিগুলো সব দিকে অ্যাকুরেট হয়েছে, একই রকম একদম পারফেক্ট হয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার পাটিশ করব। পাটিশের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে বক্রম কাটিং করে নিয়েছি। আর এখন আমি এটা সালোয়ারের সাথে এক জাস্ট কাপড় রেখে দিয়েছি, এখানে আমি আলগা কোনো কাপড় লাগাইনি। যেহেতু আমি সালোয়ারে আলগা কাপড় লাগবে না, সেহেতু আমি এখানে বক্রমটা সালোয়ারের সাথেই দিয়ে দিলাম। আপনারা চাইলে আলগা কাপড়ও লাগাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সাইড সেলাই করে নেব। এখানে দুটো সেলাই দিতে হবে টেকসই হওয়ার জন্য। সেলাই করার সময় মুহুরিটা যাতে অ্যাকুরেট থাকে 2 পা, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি দুটো সেলাই দিয়ে দিলাম। এখন আমি রাবার নিব। রাবার হচ্ছে আমার মেয়ের মাপ অনুযায়ী। মাজা যদি আমি 40 দেই, রাবার নিতে হবে আপনার 20 ইঞ্চি, মানে অর্থাৎ মাজার অর্ধেক রাবার নিতে হবে। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। অনেকে রাবারের মাপটা বুঝে না, জিজ্ঞেস করে যে আপু রাবার কত নেব। আমি বলবো আপনার মাজা যদি 46 হয়, রাবার নেবেন হলো 23 ইঞ্চি।